আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি বেগুনের রেসিপি নিয়ে চলে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। তারপরে প্রথমে দুইটা নিয়েছি কালো বেগুন, আপনারা যে কোনো বেগুন নিতে পারেন। তারপরে নিচ্ছি একটা বাটির মধ্যে 1 কাপ নিয়েছি বেসনগুলো নিয়ে 1/4 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1/4 চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি লবণ। সবগুলো দিয়ে আমি এখন ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর দিব 1/4 চামচ দিব বেকিং সোডাগুলো দিয়ে মিক্স করে এখন দিচ্ছি 1/4 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এখন একটু পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। প্রথমে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। যদি পানি বেশি হতে পারে তাহলে ভালো হবে না, সেজন্য একটু পানি দিয়ে একটা গোলা বানিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে বানাইলে ভিতরে যে দলা পেকে থাকে ওগুলো আর হবে না, ওটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন আমি আরও একটু পানি দিচ্ছি। পানিগুলো দিয়ে মিক্স করে হাত দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 4-5 মিনিট যদি ফেটে নেন তাহলে বেগুনিগুলো একদম ফুলকো হবে, খুব সুন্দর হবে। বেগুনি তো সবাই খুব সুন্দরভাবে বানাতে পারেন। তারপরও আমি বলতেছি আমি কীরকম করে বানাই সেটা আপনাদেরকে বলতেছি। তো সম্পূর্ণ গুলাটা রেডি হয়ে গেছে। এখন যে বেগুন নিয়েছি বেগুন দুনো পাশে কেটে নিচ্ছি। কেটে পাতলা করে আমি দুটোটা বেগুন কেটে নিচ্ছি। এরকম পাতলা হইতে হবে। সম্পূর্ণ কেটে নিয়েছি। এখন নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে বেগুন দিয়ে দুনো পাশে লাগিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। সবগুলোর মধ্যে এরকম করে নিচ্ছি। এইদিকে আমি তারপরে গোলাটার মধ্যে বেগুন দিয়ে দুনো পাশে উল্টিয়ে নিচ্ছি, এভাবে উল্টিয়ে নিচ্ছি। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচের মধ্যে। তেল গরম করে মিডিয়াম আঁচের মধ্যে বেগুনি দিয়ে দিচ্ছি। দুনো পাশে ভালোভাবে উল্টিয়ে ভেজে নিতে হবে। আমি একটা করে সবগুলো দুনো পাশে উল্টে ভেজে নিচ্ছি, কারণ একটা করে ভাজতেছি বড়, সেই জন্য একটার সাথে একটা লেগে যেতে পারে। সেই জন্য আমি একটাভাবে সিঙ্গেলভাবে দিয়ে সবগুলো বেগুনি ভেজে উল্টিয়ে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ বেগুনি ভাজা হয়ে গেছে। এটা লাস্ট, এটা আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলেও ফুড কালার দিতে পারেন কিনা, কিন্তু আমি কোনো ফুড কালার দিই নাই। দেখুন একদম ফুলকো হয়েছে। তো আমি এগুলো খাবো দই দিয়ে। আপনারা চাইলে চাটনি বা টমেটো সস, কেচাপ এগুলো দিয়ে খাইতে পারেন। আমি খাচ্ছি দই দিয়ে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।